হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন অর বেটার। আজকে আমাদের টপিক হচ্ছে কি এসকেপ ভেলোসিটি। দেখো, এসকেপ ভেলোসিটি যদি আমরা একবারে জেনারেল মেথডে বলি বা জেনারেল ওয়েতে বলি, তাহলে হচ্ছে মিনিমাম ভেলোসিটি রিকোয়ার টু মুভ এ পার্টিকেল বা এ মাস ফ্রম আর্থ সারফেস টু ইনফাইনাইট ডিস্টেন্স। ওকে, এটা জেনারেল মেথড। এরপর আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি যে মিনিমাম এনার্জি রিকোয়ার টু মুভ এ পার্টিকেল আর্থ সারফেস টু ইনফাইনাইট ডিস্টেন্স। দেখো, এনার্জি এখানে ভেলোসিটি মিনস এনার্জি। তো এখানে কি হয়, কাইনেটিক এনার্জি গেইন করা হয়। ভেলোসিটি মিনস কি, কাইনেটিক এনার্জি। তো এনার্জির ক্ষেত্রে কি পজিটিভ বা অনেক ক্ষেত্রে পজিটিভ এনার্জি, মিনিমাম পজিটিভ এনার্জি রিকোয়ার টু মুভ এ পার্টিকেল ফ্রম আর্থ সারফেস টু ইনফাইনাইট পয়েন্ট। এরকমভাবে আমরা ডেফিনেশন নিতে পারি যে কোনো একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলটা আর্থ সারফেস আছে, তাকে যদি আমরা ইনফাইনাইটে নিয়ে যেতে পারি, বা যদি আমরা করতে পারি যে গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড, সেই ফোর্স ফিল্ডটাকে যদি আমরা বাইরে নিয়ে যেতে চাই, তাহলে যে ওয়ার্ক ডান বলবো না, যে এনার্জি রিকোয়ার হবে বা যে ভেলোসিটি রিকোয়ার হবে, সেটা আসবে কি এসকেপ এনার্জি। যদি বলি এনার্জি, এসকেপ এনার্জি। যদি এসকেপ ভেলোসিটি বলি, তাহলে কি এসকেপ ভেলোসিটি। তো আমরা এখানে কি পড়বো, ভেলোসিটি পড়বো। তাহলে আমরা কি বলবো, ভেলোসিটি। মিনিমাম ভেলোসিটি রিকোয়ার a particle or a object to move from earth surface to infinite distance. তো দেখো, আমরা যদি বেসিক আইডিয়া লাগাই, আমরা ধরো এই পেনটাকে আমি এরকমভাবে ছুটলাম, কি করবে, কিছুটা দূর একটা সামথিং একটা ডিস্টেন্স যাওয়ার পর কি করবে, প্রজেক্টাইল মোশনে পড়বে। অলরেডি তোমরা প্রজেক্টাইল মোশন পড়েছো ভেক্টর ক্লাসে। দেখো, প্রজেক্টাইল মুভ করবে। যদি এই স্পিড আরও বাড়াই, আমরা আরও দূরে যাবে। স্পিডের সঙ্গে আমরা জানি রিলেশন, হরাইজন্টাল স্পিড ডিপেন্ডেন্ট করে আর। ঠিক আছে, ফর্মুলাটি কি আসে না, ইউ স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি। তাই সেই ফর্মুলা অনুসারে যখন আমরা তার ভ্যালুটা করছি, সেই ভ্যালু দেখো এইভাবে রোটেশন করছে, তার মানে স্পিড যত আমরা ইনক্রিজ করবো, তত বেশি দূর ধীরে ডিস্টেন্স মুভ করবে। এখন তুমি মনে করো তো এরকম করছো যে এতটাই স্পিড দিয়েছো যে আর্থ সারফেসে তুমি দাঁড়িয়ে আছো, পুরো মানে একবারে এরকম ভাবে, এটা তো আর তো বোঝা যাবে না। দেখো, ধরো তুমি এখানে আর্থ সারফেসে দাঁড়িয়েছো, এখানে কি আঁকবো, আমি একটা মানুষই আঁকি, যদিও মানুষ আমার ঠিক হয় না। যাই হোক, তো এখানে তুমি এতটাই স্পিড দিয়েছো এখানে, যেটা এরকম ভাবে রোটেট করছে আর্থের। আচ্ছা, কেন রোটেট করবে না? না, আমরা তো এই সিম্পল এরকম সারফেস দেখি, জাস্ট এখানে পড়ে গেল, মানে এখান থেকে ছেড়ে এখানে পড়ে গেল। কেন করবে না? আর্থ তো একে পুল করবে। ওকে, আর্থ পুল করছে, এর স্পিড বাড়ছে, আবার আর্থ পুল করছে, আবার আর্থ পুল করছে, আবার আর্থ পুল করছে। আর তো পুল করবে, কারণ তুমি, আমরা অনেকেরই সাধারণ এটা, দেখো আমাদের ভুল ধারণা থাকে যে আমরা যে আর্থ সারফেসে আছি, তার নিচে মনে হয় আর্থটা কোথাও আছে, বা ধরো আর্থের যে নিচে আছে সেই মানুষগুলো যেন মানে নিচের দিকে পড়ে যাচ্ছে না, আমাদের মতনই ওরা বিহেভ করছে, আমাদের মতনই ওদের ফিল হচ্ছে। কেন কি, আর্থ সারফেসে যদি আমরা নিচের দিকে ফেসটা, যেহেতু টোটালটা তো মহাবিশ্বের মধ্যে আছে, তারাও কিন্তু এভাবে বিহেভ করছে, তাদেরকে আর্থ ওই ডিরেকশনে মুভ করছে। মানে ধরো এইখানে তুমি দাঁড়িয়ে ভাবছো যে নিচে যারা আছে তারা কি করে থাকবে, ভাবছো যে এদিকে মুভ করবে না, এদিকে পড়ে যাবে। এখানে কোনো ফিল্ড তো নেই এখানে। এখানে হ্যাঁ আছে এক্সট্রা, কিন্তু তাদের ফিল্ডের যে স্ট্রেংথ, আর্থের ফিল্ড স্ট্রেংথ গ্রেটার দেন আছে। এই জন্য এখানের যে মানুষ আছে, দেখো এই মানুষটা কিন্তু এদিকে কিন্তু কি করছে, ওই সার্ভিসে ওর সঙ্গে অ্যাট্রাকশন করছে। এখানে যে মানুষটা আছে তাকেও অ্যাট্রাকশন করছে পৃথিবী, এখানে যে আছে এখানে যে আছে সেম। আমরা যেমন এইখানে আছি, যেমন আমরা ফিল করছি, ওরাও কিন্তু সেম ফিল করছে। তাহলে দেখো, যখন একটা পার্টিকেলকে সামথিং ধরো কিছু একটা ভি স্পিডে ছুড়বো, কিছুটা দূরে পড়বে, যদি একটু স্পিড বাড়াই এরকম আসবে। এই যে পাথটা আসবে না, মানে ভ্যালুটা কত বলবো, এক নাম্বার দেখো লিখছি, ভি এর ভ্যালু ধরো আছে গ্রেটার দেন ইকুয়াল টু 8 km, কিলোমিটার পার হচ্ছে সেকেন্ড। এই স্পিডটা কিন্তু খুব কম নয়। দেখো অলরেডি আমরা এই স্পিডটা কিন্তু হাতে ছুড়ে দিতে পারবো না। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এটাকে দেওয়ার জন্য আমাদের বিভিন্ন যেমন রকেট টকেটগুলো ছাড়ি, আমরা কোনো বোম বাস্টিং করে ছাড়ি, জাস্ট সেরকমভাবে তোমাকে স্পিডটা দিতে হবে। মানে 8 কিলোমিটার পার সেকেন্ডের থেকে যদি কম থাকে, ইন জেনারেল আমাদের হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড, সেগুলো তো আমরা দেখেছি যে প্রজেক্টাইল মোশন হয়, এর থেকে একটাও বেশি। কিন্তু থাকবে কি, এরকম ভ্যালুটা থাকবে। তখন এই যে পাত আসবে না, এই যে পাতটা আসবে, সেই পাতের এইখানে আমি পাতটা আঁকছি, এই পাতটা আসবে এরকম এলিপ্টিক্যাল পাত আসবে। এইরকম ভাবে ড্র করে, এটা এখানে ধরো ছোট্ট করে আমাদের আর্থ আছে, এইভাবে পাত করবে, এখানে ছোট্ট একটি মাস মুভ করবে, এটাকে বলা হচ্ছে ইলিপস। ইলিপ্টিক্যাল পাথ।
এটা কি পাথ হবে? ইলিপস পাথ আসবে। ইলিপ্টিক্যাল এর যে পাথ আসবে সেই পাথটা আসবে তোমার ইলিপ্টিক্যাল পাথ আসবে। ওকে, এরপর নেক্সট যদি আমরা ধরো 2 নাম্বার এই স্পিডটাকে তুমি ধরো এরকম করে দিয়েছো, ইকুয়াল করে দিল 8 কিলোমিটার। আচ্ছা এখানে কিন্তু 8 ঠিকঠাক হয় না, 7.9, তো এখানে অ্যাপ্রক্সিমেট 8, মানে আমরা মনে রাখার সুবিধার্থে 8 মনে রাখি। ওকে, যেরকম তোমাদের বইয়ে দেওয়া থাকবে এই ভ্যালুগুলো কিন্তু অবশ্যই দিয়ে দেয় ওরা। তাহলে এত 8 কিলোমিটার পার সেকেন্ড এটা যদি হয়, তখন এই যে এলিপ্টিক্যাল ছিল না, এটা কিন্তু হয়ে যাবে তোমার সার্কেল হয়ে যাবে। এই সার্কেল নিয়ে আমরা এর পরবর্তীকালে স্যাটেলাইটের পিকচার আসবো। আর স্যাটেলাইটকে আমরা ধরে নেবো যে এটা সার্কুলার অরবিটে মুভ করছে, এই জন্য তাদের স্যাটেলাইটের ক্ষেত্রে স্পিড এটা আসবে। তাছাড়া কিন্তু ইলেকট্রিক্যাল ক্ষেত্রে প্রুভ করা যায়, যা হোক ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও কিন্তু সবসময় এনার্জি যে কনজারভেশন, মানে এটা ভেরি করবে। দেখো পটেনশিয়াল এনার্জির আমরা আগে পড়েছি, গ্র্যাভিটেশনের পটেনশিয়াল এনার্জি ডিস্টেন্সের উপরে কি করে ভেরি করে। তাহলে ডিস্টেন্সের উপরে যদি ভেরি করে, ফিল্ড ভেরি করে, পটেনশিয়াল ভেরি করে, ডিস্টেন্সের উপরে যদি ভেরি করে, তার মানে দেখো এটা তো ডিস্টেন্স, এটা হচ্ছে তোমার হায়ার ডিস্টেন্স, এটা হয় লোয়ার ডিস্টেন্স, ওই যে সেমি মেজর আর সেমি মাইনর অ্যাক্সিস আমরা বলি ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। তাহলে এই পোর্শনটা আসবে তোমার, এটা আসবে যখন সেম হয়ে যাবে, সার্কেল আসবে, সার্কেল আসবে। নাম্বার 3, ধরো এখানে স্পিডটা কি করলাম, কিলোমিটার গ্রেটার দেন 8 কিলোমিটার পার সেকেন্ড। আর এখানে কি বলবো, আর একটা দেবো আমরা লেস দেন ইকুয়াল টু 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এই রেঞ্জের মধ্যে যদি থাকে, মানে কি করছি, 8 এর থেকে বেশি নেব, আর 11 এর থেকে, এই যে 11.2 কিলোমিটার পার সেকেন্ডের থেকে কি করব, কম করব, তখন ফের আবার এলিপস পাথ আসবে, ফের আবার ইলিপ্টিক্যাল পাথ আসবে। এখানে আর থাকবে, এখানে একটা মিডিল আর, ওকে, এরকম আবার ইলিপস চলে আসবে, ইলিপ্টিক্যাল পাথ আসবে আবার। এটা হচ্ছে সার্কুলার পাথ। ওকে, এরপর তোমার মনে হতে পারে যে আর কি স্পিড বাড়ানো যাবে না, অবশ্যই বাড়ানো যাবে। এরপর স্পিড যদি আমরা করে দিই ইকুয়াল টু 11.2 km পার সেকেন্ড যদি করে দিই, তখন আমাদের এটার যে পাথ আসবে সেটা আসবে প্যারাবোলা। বোঝা যাচ্ছে, প্যারাবোলা আসবে, এবং এটা হচ্ছে এসকেপ করে যাবে, স্কেপ করে যাবে, মানে হচ্ছে আর্থ সারফেসের, আর্থের যে অ্যাট্রাকটিভ ফোর্স, বা অ্যাট্রাকটিভ না ফোর্স হলে অ্যাট্রাকটিভ এনার্জি, যা নেগেটিভ এনার্জি হয়, সেই এনার্জি বা বলবো যে আর্থের যে ফিল্ড, গ্র্যাভিটেশনের যে ফিল্ড, সেটাকে তোমার ক্রস করে যাবে। মানে যেমন এগুলো রোটেশন করছিল, কোনোটা সার্কেলে, কোনোটা ইলেকট্রিক্যালে, এই কিন্তু আর রোটেট করবে না, কি তার আর্থ সারফেসের বাইরে বেরিয়ে যাবে। কিরকম ভাবে, প্যারাবোলিক নেচারে। মানে ধরো প্যারাবোলিক নেচার বলতে কিরকম হয়, আমরা যদি ধরে নিই এটা হচ্ছে এই পজিশনে আর্থ আছে, তাহলে এর প্যারাবোলিক নেচারটা আসবে, আচ্ছা এখান থেকে তাহলে আসবে না, এরকম আসবে, আর এই জায়গায় কোনো একটা জায়গাতে আর্থ থাকবে, এই রেসপেক্টে এরকম ভাবে আসবে, এটা হচ্ছে প্যারাবোলার নেচার। বা যদি আমরা এখানে দেখাই, ধরো এইখান থেকে রোটেশন না করে এরকম ভাবে মুভ করে যাবে, এইভাবে ওই ডিরেকশনে মুভ করে যাবে, ইনফাইনাইট আমি এসকেপ করে যাবে, মানে আর সারফেসেই কিন্তু আর ফিরে আসবে না। আমরা বলতে পারি যে ভেলোসিটি জিরো। বা এখানে আরেকটা জিনিস কনসিডার করো, ধরো এই যে সামথিং পেনটা, এটা যদি আমরা উপর দিকে ছড়ি বা এরকম ডিস্টেন্সে ছড়ি, আর ম্যাক্সিমাম যেরকম স্পিডে ছড়ি, এটাকে ভার্টিক্যালি ছুটতে পারি, এটাকে হরাইজন্টালি ছুটতে পারি, তো ম্যাক্সিমাম যে পয়েন্ট, সেই পয়েন্টে ভেলোসিটি জিরো হয় না, তারপর তো আবার ডাউনওয়ার্ড মুভ করে। তাহলে ম্যাক্সিমাম দেখো সব ক্ষেত্রে এদের স্পিডগুলো কত, ম্যাক্সিমাম স্পিডে যদি আপার পয়েন্টে থাকে, তারপর কিন্তু সেখানে ব্যাক করবে, মানে তার যে ফিল্ড ডিস্টেন্স, সেই ফিল্ড ডিস্টেন্সে আসবে। এদের ক্ষেত্রে কি আসবে, এখানে যে সামথিং ভ্যালোসিটি ইকুয়াল টু কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এক পয়েন্টে ভ্যালোসিটি যদি জিরো হয়ে যায়, তখন কিন্তু তার অ্যাট্রাকটিভ যেহেতু নেই, মানে যে অ্যাট্রাকটিভ ফোর্স আর্থের, সে অ্যাট্রাকটিভ ফোর্স না থাকার জন্য তার কিন্তু এক্সপেক্ট হয়ে যাবে। আর মহাশূন্যে যেরকম কন্ডিশন থাকবে তার ক্ষেত্রে। আর এগুলো কিন্তু সববার ক্ষেত্রে ভ্যালিড, মানে তোমার যে অনলি ফর আর্থ সেই ব্যাপারটা নয়, মুনের ক্ষেত্রে সেম আসবে, সানের ক্ষেত্রে সেম আসবে, অ্যানাদার মার্সের ক্ষেত্রে সেম, যে কোনো যতগুলো আছে আমাদের গ্রহ নক্ষত্র যা বলে সব ক্ষেত্রে, মানে একটা পার্টিকুলার মাসের রেসপেক্টে, কিন্তু সেটা অবশ্যই হেভিয়ার মাস হতে হবে, তার রেসপেক্টে এই ধরনের মোশনগুলো আসবে। আর নেক্সট টু, আচ্ছা নাম্বার আছে, তাহলে এখানে 5, এখানে লিখি 5 যদি আমাদের এটা ইকুয়াল করেছি, এরপর যদি গ্রেটার দেন ইকুয়াল টু আমরা করে দিই 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এই পাঁচটা এটাও এসকেপ করবে, বাট এখানে পাঁচটা একটু এরকম চলে আসবে। এটাকে কি বলে নেচার, এটাকে হাইপারবোলা বলে। হ্যাঁ, এই নিচে লিখছি উপরে উপরে বলা। তাহলে বোঝা গেল ব্যাপারটা। ফার্স্টের ক্ষেত্রে যখন আমরা 8 কিলোমিটার পার সেকেন্ডের থেকে লেস দেন থাকবে স্পিড, তার ক্ষেত্রে এলিপ্টিক্যাল আসবে, যখন সেম 8 কিলোমিটার পার সেকেন্ড আসবে তখন সার্কেল চলে আসবে, ফের এলিপস আসবে, দেন প্যারাবোলা আসবে, হাইপারবোলা আসবে।
তো আমাদের আজকে যে টপিক সেটা হচ্ছে এসকেপ ভেলোসিটি। দেখো এই ফোর্থ পয়েন্টটা, ফোর্থ বা ফিফথ, তো আমরা এখানে ফোর্থটাকে নিয়ে ক্যালকুলেট করব। নেক্সট আমরা যাব এই নাম্বার 3-তে, যেখানে স্যাটেলাইটগুলো আসবে। স্যাটেলাইটে তাদের নাম্বার 3 নয়, এই সার্কেল মানে 2 নাম্বার সার্কেল, এটা হচ্ছে স্যাটেলাইটের প্রপার্টি। কারণ তাছাড়া আমরা ওই যে ধরো সেন্টিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল যে ফোর্স, এই ফোর্সগুলো এক্সাক্টলি আমরা ক্যালকুলেশন করতে পারবো না। এলিপ্টিক্যাল ক্ষেত্রে রেডিয়াস চেঞ্জ হয়ে যাবে, ভেরিয়েবল ডিস্টেন্স চলে আসবে। ওকে, তো এরপর দেখো আমাদের যে কাজ হচ্ছে, আমরা এসকেপ ভেলোসিটি অলরেডি ফার্স্টে আমরা ডেফিনেশন বলে দিয়েছি। হ্যাঁ, এসকেপ ভেলোসিটি আমরা যে ফর্মুলা, সেই ফর্মুলা ক্যালকুলেট করব। অলরেডি হয়তো তোমরা পড়ে রেখেছো। হ্যাঁ, কি যেন ফর্মুলাটা, √2 GR। দেখো তাহলে এসকেপ ভেলোসিটি ভি ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে √2 GR। এটি আমাদের ফর্মুলা, এটি আমাদেরকে প্রুভ করতে হবে বা ডিরাইভ করতে হবে। এখন আমরা একটা কনসিডার করছি যে এটা হচ্ছে আমাদের আর্থ, আমাদের মানে আমাদের সবারই। আচ্ছা, তো এই আর্থের উপরে সামথিং একটা স্মল মাস আছে এম, আর এই আর্থের আমরা কন্ডিশন ধরছি মাস ক্যাপিটাল এম, রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে সেন্টার থেকে ডিস্টেন্স কত আসবে, আর আসবে। একে কি করতে হবে বলছি না, একে ইনফাইনাইট ডিস্টেন্সে নিয়ে যেতে হবে, যেখানে ভেলোসিটি কত আসবে, ভেলোসিটি 0 আসবে। এই পয়েন্টটাকে বলবো ইনফাইনাইট পয়েন্ট। এখন দেখো ইনফাইনাইট পয়েন্টে পোটেনশিয়াল কত, অলরেডি আমরা এর আগে করেছি, পোটেনশিয়াল এনার্জি করেছি। অবশ্যই পোটেনশিয়াল এবং পোটেনশিয়াল এনার্জি ডিটেলস এখানে আমাদেরকে মনে রাখতে হবে। তো ইনফাইনাইট পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে কত, ইউ যদি আমরা ফাইনাল বলি ইকুয়াল টু 0 আসবে। আর দেখো এখানে কাইনেটিক এনার্জি কত, ইউ এফ ইকুয়াল টু 0, কারণ কাইনেটিক ভেলোসিটি 0 আসছে। তো তারপর সেই ভেলোসিটি আবার অন্য কোনো আমাদের যদি গ্রহ বলি বা নক্ষত্র বলি যায় কেন না, সে তাকে অ্যাট্রাকশন করবে না কি করবে, সেটা আমাদের কিন্তু এখানে ক্যালকুলেশনের পজিশন নেই বা ক্যালকুলেশনের কোনো জায়গা নেই। আমরা জাস্ট ইনফাইনাইটে তাকে পাঠাবো। ওকে, আচ্ছা এই পয়েন্টের গ্র্যাভিটেশনের এই এনার্জি যদি আমরা বলি ইউআই, ইনিশিয়াল এনার্জি, তার ক্ষেত্রে কত আসবে, ফর্মুলা মাইনাস অফ ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই ডিস্টেন্স, মানে আর। এই যে ডিস্টেন্স আর সারফেসের পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা আছে এটা। আর ইনিশিয়াল আমরা যদি বলি কাইনেটিক এনার্জি কে আই ইকুয়াল টু কত আসবে না, ধরো আমরা সামথিং বলেছি কি স্পিড দেবো, তাহলে যেহেতু আমরা ভেলোসিটি লিখি, যদি বলে এনার্জি, তুমি এনার্জির ফর্মে ক্যালকুলেট করবে, কোনো অসুবিধা নেই। আমি এনার্জি ফর্মুলা ক্যালকুলেট করে দিচ্ছি, হাফ এম ভি স্কোয়ার। এটা ভি এসকেপ মানে হচ্ছে ভি দিচ্ছি, ভি সাফিক্স সি, এসকেপ ভেলোসিটি। তো এখন দেখো এখানে দেখো সবসময় কিন্তু আমরা যে ধরো এনার্জি তুমি ক্যালকুলেট করে দেখবে, সামথিং আমাদের এখানে ক্যালকুলেট করা আছে যে ইন্টিগ্রেশন ইনফিনিটিভ বা আর টু ইনফিনিটিভ করে ক্যালকুলেট করা আছে। আর টু ইনফিনিটিভ যে ফোর্স অ্যাপ্লাই করছে, সেখানে আমরা গ্র্যাভিটেশন এনার্জি ক্যালকুলেট করে নিলাম। তো সেটা কিন্তু পোটেনশিয়াল, এখানে কিন্তু পোটেনশিয়াল মিনস কিন্তু এখানে পোটেনশিয়াল এনার্জি আমাকে ভাবতে হবে, কারণ এনার্জি টু এনার্জি কনভার্ট হবে। পোটেনশিয়াল টু কাইনেটিক এনার্জি কনসিডার না, পোটেনশিয়াল ডিফারেন্সও মানে ওর সঙ্গে ইকুয়াল হবে এনার্জি, ওই জন্য মাস দ্বারা মাল্টিপ্লাই থাকবে। আর সামথিং এই পয়েন্টে যদি আমরা পোটেনশিয়াল বলি, এইখানে পোটেনশিয়াল আসবে আর্থের জন্য ভি ইকুয়াল টু আসবে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই, আর এখানে মাইনাস, স্মল এমটা মাল্টিপ্লাই থাকবে না। এরপর স্মল এমটা কেন এখানে মাল্টিপ্লাই আমরা ডিরেক্টলি করে দিতে পারি, কারণ আমরা অলরেডি ডেফিনেশন জেনে গেছি যে ওয়ার্ক ডান ইকুয়াল টু হচ্ছে কি, ওয়ার্ক ডান ইকুয়াল টু হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জি। তো ওয়ার্ক ডান ইকুয়াল টু পোটেনশিয়াল, আর ডেল্টা ভি ইকুয়াল টু ওয়ার্ক ডান, এই জন্য মাল্টিপ্লাই করে দেবে, সেটাকে আমরা এনার্জি হিসেবে ক্যালকুলেট করতে পারি। তো যেখানে যাই হোক আমরা এই ফর্মুলাতে এটাকে পুট করব। অলরেডি এখানে আমরা এই পয়েন্টে যে এনার্জি ক্যালকুলেট করেছি, যদি তোমাদের এটা মনে হচ্ছে যে বুঝতে পারছি না, এর যে আগের ভিডিও আছে মানে 5 নাম্বার ভিডিও বা 4 নাম্বার ভিডিও, 4 নাম্বার ভিডিও থেকে পোটেনশিয়াল আমরা স্টার্ট করেছি, তারপর 5 নাম্বার ভিডিও আমরা পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করছি, সেখানে তুমি ডিটেলস ওটা পেয়ে যাবে। ওকে, তো যাও জেনারেল আমি দেখো বলেছি যে পোটেনশিয়াল এনার্জি এই পয়েন্টটা হচ্ছে সামথিং এটা হয়। ওকে, এই ডিস্টেন্সটা যখন আর আসে, এখন কনজারভেশন অফ মেকানিক্যাল কি বলছে, মেকানিক্যাল এনার্জি আমাদের কি বলছে ফর্মুলা, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি মানে হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র ইউআই প্লাস অফ কে আই, মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি কি হবে ফাইনাল, মানে ইউ অফ এ প্লাস হচ্ছে এ অফ এফ। এটাই হচ্ছে কনজারভেশন অফ এনার্জি, বা এটা মেকানিক্যাল বলা ভালো, মেকানিক্যাল এনার্জি, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। ওকে, তাহলে এখান থেকে লেখো না তুমি, এইখানে লিখে দাও। হ্যাঁ, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি আমাদের এই ফর্মুলাটা দেয়। এখানে যদি আমরা পুট করি, ইউআই এর ভ্যালু হচ্ছে মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার
ইকুয়াল টু এদিকে কত আসছে যেন 0, দেখো দুটোই 0 ফাইনাল ইনফাইনাইট পয়েন্টে। আর ইনফাইনাইট পয়েন্টে আমরা পোটেনশিয়াল তো 0 ধরে পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করেছি। আমরা তো জানি যে পোটেনশিয়াল কোনো একটা পয়েন্টে ভ্যালিডে আসে না, কারণ কি আসে না, পোটেনশিয়াল ডিফারেন্স ভ্যালিড হয়। তাহলে এই দুটো ইকুয়াল করে দিলে দেখো নেগেটিভ সাইন উঠে যাবে, এই স্মল এম চলে যাবে, তাহলে ভি ই এটা সাফিক্স ই দিয়েছি, তাহলে ভি সাফিক্স ই স্কয়ার ইকুয়াল টু আসবে 2টা দিয়ে ডিভাইডেড করে দাও। আচ্ছা ওকে, করে দিই একটা স্টেপ। তাহলে হচ্ছে দেখো ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর ইকুয়াল টু, এখানে আসছে মাইনাস সাইন দাও, এটা মাইনাস সাইন দাও, হাফ এম ইন্টু ভি স্কয়ার ভিই স্কয়ার। ওকে, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, এম এম ক্যান্সেল আউট, তাহলে ভিই স্কয়ার সমান আসছে 2 ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর। আর যদি আমরা ভি সাফিক্স ই করি তাহলে রুট আসবে, রুট অফ এটা হচ্ছে 2 ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর। এইটি আমাদের ফর্মুলা। কিন্তু আমাদের ফর্মুলা কি দেওয়া আছে দেখো, রুট টু জি আর আছে, তাই তো। তাহলে এখানে কি ভ্যালু নিয়ে আসবো না, দেখো স্মল জি যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল কি বলেছি, গ্র্যাভিটেশনাল ফিল্ড। গ্র্যাভিটেশনাল যে গ্র্যাভিটেশনাল স্ট্রেংথ যেটা বলছি, ফিল্ড স্ট্রেংথ, সেই ফিল্ড স্ট্রেংথের আমাদের ভ্যালু কি আছে, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর অফ স্কয়ার, যেটা ফিল্ড স্ট্রেংথ। গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ জি দ্বারা ডিনোটেট করা হয়। মানে এখানে যে ফার্স্টে দেখো আমার ভিডিওতে অলরেডি আছে যে এর যে ডাইমেনশন ক্যালকুলেট করবো মানে গ্র্যাভিটেশন ফিল্ডের, তখন দেখা যাবে এক্সিলারেশন আসছে, এই জন্য তাকে আমরা এক্সিলারেশন টার্মটা ইউজ করেছি। তাহলে এখানে যদি আমরা দেখি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ইকুয়াল টু কি ফর্মুলা আছে, জি আর স্কয়ার, পুট করো এখানে। তাহলে এখানে ফর্মুলা আছে রুট অফ জি আর মানে হচ্ছে 2 জি আর স্কয়ার বাই আর। দেখো একটা আর কেটে যাচ্ছে, তাহলে এই আরটা আমি মুছে দিলাম, তাহলে তো ফর্মুলা আমার চলে এলো। আচ্ছা আমার এখানে সুবিধা আসছে, যাই হোক তোমাদের নেক্সট লাইন করতে হবে, ভি সমান কত আসছে, রুট টু জি আর ফর্মুলা চলে আসছে। এটা হচ্ছে আমাদের এসকেপ ভেলোসিটি। এখন এই যে এসকেপ ভেলোসিটি আমরা পড়ছি, এই এসকেপ ভেলোসিটি দেখো কনসিডার করে নিচ্ছি যে এই পয়েন্টের সারাউন্ডিং এ আর্থ সান মুন তুন কোনো কিছু নেই, অনলি ফর আর্থ। তার ক্ষেত্রে এই ফর্মুলাটা ভ্যালিড, এবং আর্থ কেন, যে কোনো সারফেসে, মুনের যে সারফেস সেখানেও ভ্যালিড আসবে, সানের রেসপেক্টও আসবে, কিন্তু এনাদের কোনো পয়েন্টের রেসপেক্টে কিন্তু আমরা কোনো পার্টিকেলকে বা ধরো কি বলবো যে কোনো মাস পার্টিকেল ওখানে কিন্তু নেই। কিন্তু মাস পার্টিকেল থাকে তাহলে কি হবে, বা ধরো আমরা যদি সামথিং কিছু হাইট থেকে মুভ করে তাহলে কি হবে, দেখো আমরা এখানে এই পয়েন্টে চলে আসি। ওকে, তাহলে আমরা ওই পয়েন্টটাতে যদি ওই পয়েন্টের রেসপেক্টে ধরো আমাদেরকে ক্যালকুলেট করতে বলে তাহলে কি রকম ফর্মুলা আসবে দেখো, বা এই স্পিডটা কি আসবে দেখো। ওকে, এটাকে কনসিডার করে দিলাম। তাহলে দেখো এই হাইটে সামথিং, এটা হাইটটাকে কত ধরবো যেন, আচ্ছা আর এই ধরো ফার্স্টে, এখান থেকে এটা হাইট আছে আর, মানে আর ইকুয়াল টু এইচ হাইট থেকে আমরা এটাকে মানে এসকেপ করবো। তো এটাকে যদি আমরা এসকেপ করতে চাই আর হাইট থেকে, এই পয়েন্টের আমাদেরকে কিন্তু এনার্জি এখন ক্যালকুলেট করতে হবে। তাহলে এই পয়েন্টের এনার্জি কত আসবে, ই অফ আই ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি, না ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই, দেখো এটা আর এটা আর, তাহলে সেন্টার থেকে ডিসটেন্স কত, 2r। মানে সবসময় আমরা যে পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করি সবসময় সেন্টারের রেসপেক্টে, তাহলে সেন্টার রেসপেক্টে কত ফর্মুলা আসছে, 2r, এটা নেগেটিভ আছে। আচ্ছা এখানে কে আই কত, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, সেম ফর্মুলা হাফ ভি স্কয়ার। এখন দেখো আমরা তো ফাইনালটা 0, ওকে ফাইনাল তো দুটো 0, তার মানে আমরা ডাইরেক্ট এখানে ফর্মুলা লিখছি দেখো হাফ এম ভি স্কয়ার। আচ্ছা ডাইরেক্ট না লেখাই ভালো, কারণ ইউ আই প্লাস অফ হচ্ছে কে অফ আই ইকুয়াল টু ইউ এফ প্লাস হচ্ছে কে অফ এফ। ওকে, তো এইখানে দেখো আমরা ইউ আই এর ভ্যালু আছে মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r প্লাস হচ্ছে হাফ অফ এম ভি স্কয়ার, আর এটা 0। তার মানে দেখো মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই 2r ইকুয়াল টু আছে হাফ এম ভি স্কয়ার, এম এম ক্যান্সেল আউট, 2 ক্যান্সেল আউট। তার মানে ভি এর ভ্যালু আসছে দেখো রুট অফ ক্যাপিটাল জি ক্যাপিটাল এম, এখানেও নেগেটিভ নেগেটিভ ক্যান্সেল আউট, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই, এটা আর পড়ে থাকছে, তার মানে এখানে 2 টার্মটা আছে, তার মানে ভি ইকুয়াল টু আসছে রুট অফ জি আর স্কয়ার ডিভাইডেড বাই আর, কারণ কি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ইকুয়াল টু ফর্মুলা জি ইনটু আর স্কয়ার। তাহলে আর আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর আর ক্যান্সেল যদি হয় তাহলে এটা কত আসছে ভ্যালু, রুট জি আর আসছে। এই রুট জি আর এর ভ্যালু আমি একটু আগে বললাম, এটা হচ্ছে তোমার সামথিং কত যেন ওই 7.9 মতো হয়, এত কে এম কিলোমিটার পার সেকেন্ড। ডাটাগুলো জানি তো আমরা, জি এর ভ্যালু 9.8 পুট করব, আর আর এর ভ্যালু পুট করব কত আমরা 6400 কিলোমিটার।
তাহলে সেইখান থেকে আমাদের এই ভ্যালুটা চলে আসবে, ভি এর ভ্যালুটা। আছে, তার মানে দেখো পয়েন্টের রেসপেক্টে আর্থের যে সারফেস আছে সেই সারফেসের একটা এই যে এসকেপ ভেলোসিটি একটা ভ্যালু আসে, যখন সামথিং কিছু হাইট থেকে ক্যালকুলেট করবো তখন আর এক রকম ভ্যালু আসবে। এরপর যদি দেখো এই যেটা ব্যাপারটা বললাম যে সামথিং আমরা এটা তো কনসিডার করছি যে এর আশেপাশে কোনো কিছু মাস টাস কোনো কিছু নেই। এরপর ধরো দুটো মাস পার্টিকেল আছে, এইখানে মাস আছে m1 আর এইখানে মাস আছে m1। তোমাকে আমি বলেছি ঠিক মিডিল পয়েন্ট থেকে, মানে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্ট থেকে তুমি এসকেপ ভেলোসিটি ক্যালকুলেট করো, মানে ভি ক্যালকুলেট করতে বলেছি। আচ্ছা ডিস্টেন্স কত ধরবো? ডিস্টেন্স ধরো এখান থেকে এ ডিস্টেন্স আছে, এখান থেকেও এ ডিস্টেন্স আছে, ডিস্টেন্সগুলো সেম আছে। তো এখানে দেখো কি করতে হবে, এই টোটাল এখানে পোটেনশিয়াল এনার্জি আমাকে ক্যালকুলেট করতে হবে দুটো মাসের জন্য। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি কত আসবে? ইউ অফ আই ইকুয়াল টু মাইনাস অফ ক্যাপিটাল জি, এখানে ক্যাপিটাল এম আসবে না, এটাকে স্মল এম পার্টিকেল ধরছি, তাহলে এম ওয়ান এম, দেখো এম ওয়ান এম পোটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই এ, আর প্লাস অফ মানে যেহেতু ইউ আই তার প্লাস অফ মানে কি মাইনাস হয়ে গেল এটা, ওকে। তাহলে মাইনাস অফ আসছে কত? এখানে ক্যাপিটাল জি m2, এই মাস m2, এটা m মানে সেইটা, এই দুটোর মধ্যে পোটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই কত আসবে যেন? ডিভাইডেড বাই আছে, এটা হচ্ছে টোটাল পোটেনশিয়াল এনার্জি। এরপর আমরা কে আই এর ভ্যালু কত পাবো? না কে আই এর ভ্যালু কত? 0। কে এর ভ্যালু যদি আমাদের 0 টার্মটা চলে আসে, এরপর ফাইনাল দেখো, ফাইনাল তো সেম ইনফিনিটিভ যাবে, কত? ই অফ এফ ইকুয়াল টু 0, কে অফ এফ ইকুয়াল টু কত? 0, ওকে, কে ইকুয়াল টু 0। এরপর দুটোকে আমরা কি কনজার্ভ, ও এটা এখানে কে আই হয়েছে তো এটা হাফ এম স্কয়ার আছে, হাফ এম ইনটু ভি স্কয়ার। এরপর তুমি দুটো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগাও, তাহলে ইউ অফ আই প্লাস কে অফ আই ইকুয়াল টু ই অফ এফ প্লাস হচ্ছে কে অফ এফ, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। তাহলে ইউ এর মান ভ্যালু হচ্ছে মাইনাস, কেমন যাবে দেখো, ক্যাপিটাল জি স্মল এম ডিভাইডেড বাই এ কমন যাবে, তাহলে এখানে পড়ে থাকবে মাইনাস, অলরেডি কমন নিয়ে নিয়েছি, তাহলে মাইনাস কমন নিলে প্লাস থাকবে m1 প্লাস অফ m2, ওকে, ইকুয়াল টু না, আচ্ছা এখানে প্লাস করি, হাফ m ইনটু ভিই স্কয়ার ইকুয়াল টু 0, কারণ দুটো 0, তাহলে ওটাকে যদি ওই পাশে নিয়ে চলে যায় আমি, জাস্ট আমার এখানে অপশন আছে বলে আমি মুছে ওই পাশে নিয়ে যাচ্ছি, ইকুয়াল টু মাইনাস অফ হাফ m ইনটু ভিই স্কয়ার হয়ে গেল। দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, স্মল এম ক্যান্সেল, তার মানে এটা 2টাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে 2 ডিভাইডেড বাই a, m1 প্লাস m2 এর রুট ইকুয়াল টু কত আসছে? v। ফর্মুলা দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ যখন দুটো মাস থাকবে তার রেসপেক্টে এটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা যদি সামথিং এই পয়েন্টের রেসপেক্টে বলে, তারপরে এই পয়েন্টের রেসপেক্টের ক্ষেত্রে কি করতে হবে? এই পয়েন্টে পার্টিকুলার এই পয়েন্টটাতে আমাদেরকে পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করতে হবে। যেমন যেই মেন অ্যাডভান্সের ক্ষেত্রে একটা প্রশ্ন ছিল, দেখো কত সালে যেন, সালটা 17, এরকম টাইপের একটা প্রশ্ন ছিল। এটা হচ্ছে তোমার প্রশ্নটা হচ্ছে 17 সালের, 2017 অ্যাডভান্সের 2017 সালে বলেছে যে এটা হচ্ছে আর্থ সারফেস, এটা হচ্ছে সান, আচ্ছা এটা আর্থ, এটা সান, এরপর এর রেডিয়াস আছে কত? ক্যাপিটাল আর, এর রেডিয়াসটা বলে দিয়েছে, আচ্ছা রেডিয়াস বলেনি, এটা ডিস্টেন্সটা বলেছে। আচ্ছা ডিস্টেন্সটা আমি করি, এই সেন্টার থেকে এই সেন্টার, এটা ডিস্টেন্স হচ্ছে স্মল আর, ওকে, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে কি? স্মল আর, সেন্টার টু সেন্টার, আর্থ সেন্টার আর সানের সেন্টার, আর স্মল আর এর ভ্যালুটা দিয়েছে 2.5 ইন্টু 10⁴, এটা হচ্ছে ইন্টু ক্যাপিটাল আর, মানে এটা স্মল আর এর ভ্যালু, ডিস্টেন্সটা। আর এখানে তোমার মাস দিয়ে দিয়েছে, সানের যে মাস এম এস ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 10⁵ এম ইন্টু ই, মানে আর্থের মাসের এত টাইমস ইনক্রিজ হচ্ছে সানের মাস, তাই তো? ডাটাগুলো ঠিক লিখলাম, 3.5 ইন্টু এম, 2.4 ইন্টু আর, ওকে ঠিক আছে। এরপর দেখো প্রশ্ন আছে যে ফাইন্ড দ্য এসকেপ ভেলোসিটি, আচ্ছা এখানে কোশ্চেনটা উপরে লিখি, ফাইন্ড দ্য escape velocity from earth surface। আচ্ছা এখানে মাস লেখার দরকার নেই, কারণ মাসের উপরে তো ভেলোসিটি ডিপেন্ডই করে না, যেমন মাস তুমি নেবে আর্থ সারফেস। আচ্ছা হ্যাঁ এই ফর্মুলাটা দেখো আরেকবার এখানে বলে দিচ্ছি যে দেখো ভির ভ্যালু আসছে কত?
2gr। এখানে কি কোনো মাসের ফ্যাক্টর আছে? দেখো কেবলমাত্র আর রেডিয়াস মানে যে সারফেস আছে সেই সারফেসের রেডিয়াস, বা ধরো আর্থ হলে আর্থের রেডিয়াস, মুন হলে মুনের রেডিয়াস, আর জি গ্র্যাভিটির উপরে ডিপেন্ডেন্ট করছে। ওকে, তাহলে দেখো ওই জন্য এখানে মাসটা লিখলাম না, ঠিক আছে। ফ্রম দ্য আর্থ সারফেস নর্মাল, আচ্ছা তাহলে এখানে হচ্ছে তোমার ফ্রম আর্থ সারফেস, নর্মালি আর্থ সারফেস, ফ্রম আর্থ, আচ্ছা সারফেস লিখুন নর্মালি and away from the sun, সানের থেকে দূরের দিকে, বাট কি থাকবে পারপেন্ডিকুলার, নরমালি, নরমাল মানে তো পারপেন্ডিকুলার আর্থ সারফেসে, তার মানে দেখো এই ডিরেকশনে হতে পারে, বাট এটা হচ্ছে তোমার এই যে জয়েন আছে সে আর্থের থেকে ওয়েও আসছে না, এবং লাইন জয়েনিং, এই যে লাইন আছে সে লাইনের সঙ্গে আবার ওটা থাকবে কি প্যারালাল, ঠিক আছে। এখানে ওয়ে ফ্রম দ্য সান প্যারালাল টু দ্য লাইন জয়েনিং, প্যারালাল টু দ্য জয়েনিং, লাইন জয়েনিং, যে লাইনটা জয়েন করা আছে সেই সারফেসের রেসপেক্টে ওই ভ্যালুটা আসছে তোমার, ওটা লাইন যে জয়েন করেছে তার রেসপেক্টে এটা আসবে। তার মানে দেখো এই ডিরেকশন এটা আসছে না, তার মানে কোন ডিরেকশন আসছে, এটা এই ডিরেকশনে আসছে। ওকে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে লাইন জয়েনিং এর রেসপেক্টে এই ডিরেকশনে আসছে এটা। এখন এখানে ধরো যদি আমরা একটা স্মল মাস এম রাখি, এখানে ওটা পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করতে হবে, তাহলে পোটেনশিয়াল এনার্জির আমাদের ফর্মুলা দেখো, এখানে ইউআই ভাবছি আমরা, তো ইউআই ইকুয়াল টু, দেখো ফর্মুলা আছে মাইনাস অফ আর্থের জন্য আসবে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ই স্মল এম ডিভাইডেড বাই আর্থের রেডিয়াস আর হলো। এরপর সানের দেখো, সানের ক্ষেত্রে কত আসবে না মাইনাস অফ ক্যাপিটাল জি ক্যাপিটাল এম সাফিক্স কি হবে এখানে সান হবে ইনটু স্মল এম ডিভাইডেড বাই, দেখো স্মল আর, আবার এখানে একটা আর থাকবে, দেখো এখান থেকে ডিসটেন্স তো তাহলে এই একটা থাকবে, তাহলে স্মল আর প্লাস হচ্ছে ক্যাপিটাল আর। ওকে, স্মল আর প্লাস ক্যাপিটাল আর। এরপর তুমি এই জায়গায় চলে আসো, দেখো যে স্মল আর যে ডাটা দেওয়া আছে দেখো ইনটু যদি আর মাল্টিপ্লাই করি, তার মানে কি এই যে রেসপেক্টে আর এর রেসপেক্টে এই আরটা কি একবার নেগলিজিবল আসবে, কারণ ইনটু অফ আর, স্মল আরটা ইনটু অফ আর মানে আর এর যে রেডিয়াস 6400 আবার মাল্টিপ্লাই হবে, তার মানে এটাকে আমরা কনসিডার করে নিতে পারি যে এই আরটা হচ্ছে নেগলেক্টেড করে আর এর ভ্যালুটা আমরা লিখতে পারি। ক্লিয়ার? মানে পরের লাইনে আমরা এরকম ভাবে ভাবতে পারি যে মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ই ইনটু স্মল এম ডিভাইডেড বাই আর মাইনাস অফ ক্যাপিটাল জি, এটাকে ভ্যালুটা পুট করে দিচ্ছি আমরা স্মল এম করে 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 4 ক্যাপিটাল আর ডিভাইডেড বাই, এটা আসবে কত স্মল আর করে দিলাম। ওকে, মানে স্মল আর প্লাস ক্যাপিটাল আর, এটা এখানে আমরা কি লিখছি স্মল আর প্লাস ক্যাপিটাল আর নিয়ারলি ইকুয়াল টু স্মল আর। এরপর স্মল আর ভ্যালু পুট করছি। ওকে, বোঝা গেল ব্যাপারটা? স্মল আর ভ্যালু পুট করলাম, স্মল আর ভ্যালু 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 4 আর, স্মল আর যে ভ্যালু সেই ভ্যালুটা। তাহলে এখানে দেখো স্মল আর, আচ্ছা হ্যাঁ, তাহলে স্মল আর এর ভ্যালু তো ক্যাপিটাল আর প্লাস স্মল আর আসছে, এখানে ভ্যালুটা কি করলাম আমরা পুট করে দিলাম। আচ্ছা এখানে তাহলে এটা উল্টা করে, এটা মাসটা বসবে, কারণ এটা মাসটা বসবে 2.4, আচ্ছা এইখানে মাসটা এটা 3 ইনটু 10 টু দি পাওয়ার 5 হয়ে গেল। ওকে, ইনটু এমই থাকবে, এটা হচ্ছে তোমার আর্থের মাস এমই হবে, ওই যে করসপন্ডিং আছে দেখো এই যে এমই। তাহলে এখানে দেখো ক্যান্সেল হচ্ছে 10 টু দি পাওয়ার 4 মানে 10 থাকছে, 10 থাকা মানে হচ্ছে 30 ডিভাইডেড বাই 2.5, তাহলে 30 ডিভাইডেড বাই 2.5 মিন্স হচ্ছে তোমার 300 ডিভাইডেড বাই 25 মানে 12 আসছে। তাহলে এখানে আসছে দেখো, এখানে আছে মাইনাস, এখানে মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে হচ্ছে মাইনাস কেন আরো কিছু কমন যাবে, সেগুলোকে কমন নিয়েছি, ক্যাপিটাল জি এম ই স্মল এম কমন যাবে বাই আর কমন যাবে, তাহলে এখানে 1 পড়ে থাকছে, এখানে প্লাস পড়ে থাকছে 12, তার মানে হচ্ছে মাইনাস ক্যাপিটাল জি এম সাফিক্স ই স্মল এম বাই আর, এটা হচ্ছে 13, এটা ইউ এর ভ্যালু পেল। ওকে, এরপর দেখো আমরা যদি কে আই বলি,
কে এর ভ্যালু কত আসবে, যেহেতু আমাদেরকে বার করতে বলেছে, তাহলে ভি স্কোয়ার হলো। আর এটা হলো, এরপর যদি আমাদের ফাইনাল দেখি, তাহলে ফাইনাল তো দুটো কি জিরো হয়েছে, ফাইনাল দুটো জিরো, যেহেতু বুঝে গেছো আর ওটা করার দরকার নেই। এরপর দুটোকে যদি ইকুয়েট করে দাও, সেখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তাহলে আসছে দেখো, যেহেতু এই দুটো সেম থাকবে, একটা পজিটিভ নেগেটিভ, তার মানে নেগেটিভ সাইন ক্যান্সেল হয়ে গেল। তার মানে ভ্যালু আসছে দেখো হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম এম সাফিক্স ই ডিভাইডেড বাই আর, মাইনাস তো ক্যান্সেল হয়ে গেল। আর একটা পড়ে থাকছে 13, এখানে হচ্ছে 13 পড়ে থাকছে। তাহলে দেখো এখানে আমরা স্মল এম ক্যান্সেল, এটা স্মল এম ক্যান্সেল হয়ে গেল। তাহলে এই ভ্যালুটা আসছে, আবার আমরা জানি যে ভ্যালুটা কত, যেহেতু অপশন আছে তো অপশন অনুসারে, তাহলে ভি ই স্কোয়ার ইকুয়াল টু 2টা মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে 2 ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর, এটা রুট আবার 13 এর রুট। আর এটার তো ভ্যালু আমরা জানি, এটা তো আর্ট সারফেসে, সবগুলো আর্ট সারফেসে চলে আসছে। তো আর্ট সারফেসের ভ্যালু হচ্ছে 11.2 ইনটু রুট হচ্ছে 30, এটা কত আসবে কিলোমিটার পার সেকেন্ড, অ্যান্সার কিলোমিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে এখানে মাল্টিপ্লাই করলে যতগুলো আসবে সেই ভ্যালুটা আসবে। আর এখানে তো অপশনে, মানে যে অপশনগুলো এখানে দেওয়া আছে, সেই অপশনগুলো তোমার অনেক ডিফারেন্স দেওয়া আছে। মানে যেমন তোমার 40 দেওয়া আছে, এটা হচ্ছে 4 দেওয়া আছে, তারপর অপশন আছে তোমার 11 দেওয়া আছে, 12 22 দেওয়া আছে, তারপর কত আছে 80, এরকম ভাবে দেওয়া আছে। তার মানে দেখো এটা হচ্ছে 11.2 আর হচ্ছে √30 ভ্যালু কত আসবে না, √30 ভ্যালু আসবে তোমার, যদি আমরা 16 ধরি তাহলে 4 আসে, তার মানে 3.5 সামথিং হবে। তো 3.5 কারণ 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করো, 3 দ্বারা 3 এগারো 33, তার থেকে গ্রেটার দেন আসবে, আর তো কোনো ভ্যালু থাকছে না, তার মানে এই ভ্যালুটা আছে। ওকে, তাহলে এখানে দেখো মানে অ্যাপ্রক্সিমেটলি যেরকম ভ্যালু আসবে ওটা ক্যালকুলেট করলাম না, মাল্টিপ্লাই করে দেখে নেবে। মানে যেহেতু তোমাকে এখানে অপশনে ক্যান্সার দিতে হবে, তাহলে এই ভ্যালুটা করসপন্ডিং ওর কাছাকাছি, নিয়ারলি ইকুয়াল টু অ্যান্সার হবে। এরপর যদি সামথিং অনেক কাছাকাছি অপশন থাকে, কিন্তু কাছাকাছি অপশন থাকলে তোমার এরকম √30 দেবে না, মানে ক্যালকুলেশনে √30 আসবে না, হয়তো চলে এসেছে √9 এসছে, তো √9 মানে 3 ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন করে দেবে, ঠিক আছে, ওরকম টাইপের কিন্তু অপশন এখানে দেবে না। ওকে, এরপর একটা 15 প্রশ্ন আছে, দেখো যেইতে হচ্ছে তোমার 15, এই প্রশ্নটা কি আসবে, দেখো প্রশ্নটা কিরকম করেছে, দেখো এসকেপ ভেলোসিটি কনসেপ্টে কাজে লাগবে, ওখানে এসকেপ ভেলোসিটি রেসপেক্টে 15তে দেখো, এটি হচ্ছে আর্থ সারফেস থেকে সামথিং একটা পার্টিকেল যার মাস হচ্ছে ধরো এম, ভি স্পিডে মুভ করানো হয়েছে আপার ডিরেকশনে। পার্টিকেলটা কতটা মুভ করেছে না, পার্টিকেল মুভ করেছে যেখানে তার গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন gy4, হ্যাঁ মানে gy4 এতটা মুভ করেছে, মানে যে পয়েন্টে অ্যাক্সিলারেশনটা চেঞ্জ হয়ে গেছে কত gy4 কত পর্যন্ত মুভ করেছে, তেমন আমরা হাইট ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা, এখন একটা রিলেশন দিয়েছে ওরা যে এসকেপ ভেলোসিটি অফ আর্থ ভি ইকুয়াল টু স্মল ভি, যে স্মল ভি রুট অফ ক্যাপিটাল এন, এনটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন। আর এদের কন্ডিশনগুলো, এটা তো আর্থের ক্ষেত্রে, তার ক্ষেত্রে মাস এম রেডিয়াস আর এই কন্ডিশনগুলো তো থাকবে। তাহলে এই রিলেশন থেকে তার মানে দেখো এই রিলেশন থেকে মানে কি আমাদের কি বার করতে হবে না, ভিই সমান আমরা কি জানি √2g ইনটু আর জানি, তাহলে জি আর এর রেসপেক্টে √n আছে, তার মানে সামথিং এখানে ধরো কিছু একটা ভ্যালু আছে, তারপর হচ্ছে √n, মানে ভিটা বাইরে বেরিয়ে যাচ্ছে, কারণ ভি এর ভ্যালুটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, যে ভ্যালু যদি পুট করে দিই তাহলে এন এর ভ্যালুটা পেয়ে যাবো, সামথিং এর রেসপেক্টে কতটা আছে, তাহলে ভিটাকে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে g/4 হাইটে যখন অ্যাক্সিলারেশন আসবে g/4, তার ক্ষেত্রে হাইট কত আসবে, ওকে অ্যাক্সিলারেশনটা কত আসছে g/4 আসছে, মানে এই পয়েন্টের যে পয়েন্টটা আছে সেইখানে, মানে এটা কিন্তু ওই যে আমাদের যে ভেরিয়েশন না, g হাইট এর রেসপেক্টে কি ফর্মুলা হয়, আচ্ছা এখানে কিন্তু আমাদের ডাইরেক্ট ওই ফর্মুলাটা আছে, যাই হোক আমি লিখছি কিন্তু ওটা লাগাবো না, 2h/r হয় না, এটা হচ্ছে জি আর্থ রেসপেক্টে, সেখানে কিন্তু g/4 আসছে, তাহলে আমাদের এই ফর্মুলাটা লাগানো চলবে না, তার কারণ দেখো এই ফর্মুলাটা কি বলেছিলাম না, যখন আর্থ সারফেসের থেকে এই কন্ডিশনটা আসছে কি হায়ার টার্ম নেগলেক্টেড করে আসছে, যখন এখানে h/r এর যে ভ্যালু, h/r এর ভ্যালু ভেরি স্মল আসবে, কিন্তু দেখো এখানে হাইটটা প্রায় অনেকটা, কারণ দেখো অনেকটা চেঞ্জ হয়েছে, g/4 চেঞ্জ হয়ে গেছে, হাফে 1/4 চেঞ্জ হয়েছে, এই জন্য আমরা ফর্মুলা ইউজ করবো এটা g/g ইকুয়াল টু কি আসবে তোমার
এইখানে আসবে আর প্লাস এইচ, আর প্লাস এইচটা নিচে থাকবে, তার মানে আর উপরে থাকবে, আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর স্কোয়ার। এইটি আমাদের ফর্মুলা আছে। এটাকে অ্যাপ্রক্সিমেট মানে ক্যালকুলেট করলে আরটাকে নিচে এলে ওই ফর্মুলাটা আসে, আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। আচ্ছা, তোমরা যদি না বুঝতে পারো, এই জি কে জানো, জি কে এই মাত্র লিখলাম ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এরপর এটা হচ্ছে ডট হাইটে কত আসবে, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। আর কিছু করবে জি ডট বাই জি করেছি, এটা অ্যান্সার চলে আসছে, জি এম ক্যান্সেল হয়ে গেছে। ওকে, তাহলে এখানে আমরা এই ভ্যালুটা জি ডটের ভ্যালু জি বাই 4, তার মানে জি বাই 4 মিন্স কি জি কেটে যাচ্ছে, মানে এখানে আমরা লিখতে পারি কি 1/4। তাহলে 1/4 ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর স্কোয়ার। তাহলে বোথ সাইড যদি আমরা রুট করে দিই, বোথ সাইড যদি রুট করে দিই, মানে স্কোয়ার আছে, তাহলে রুট করে দিলে এটা হয়ে গেল হাফ, সমান আসছে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তাহলে 2r ইকুয়াল টু আসছে আর প্লাস এইচ, তার মানে আর ইকুয়াল টু এইচ। তাহলে দেখো এই সাইডটা পেয়ে গেলাম আমরা, এখানে কি এই সাইড পেয়ে গেলাম। তাহলে এই সাইড আমরা অলরেডি ক্যালকুলেট করতে পারছি, এই সাইডের ভ্যালু হচ্ছে ক্যাপিটাল আর। এরপর আমরা যেটা আছে আমাদের কি বলে এর ফর্মুলা লাগিয়ে দিই, ভি, এই ভিটা ক্যালকুলেট করার জন্য। ভিটা ক্যালকুলেট করার জন্য হ্যাঁ, এখানে কিন্তু ওই ফর্মুলাটা কাজ করবে না, কারণ দেখো এই যে ফর্মুলাটা আমরা লিখেছি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস আপওয়ার্ড মানে হচ্ছে কি মাইনাস 2g ইনটু এস মানে এইচ আর কি, এটা কাজে লাগবে না। তার কারণ দেখো জিটা তো কনস্ট্যান্ট, জিটা যখন অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হয় তখন এই ফর্মুলাটা ভ্যালিড আসবে। এখন তো জি কনস্ট্যান্ট থাকছে না, দেখো জি বাই 4 হয়ে গেছে। এই জন্য আমরা এখানে কোন ফর্মুলা মেথড ইউজ করব ভিটা ক্যালকুলেট করার জন্য। ভিটা ক্যালকুলেট করার জন্য দেখো এখানে তুমি চেঞ্জ দেখো, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, মানে কনজারভেশন অফ এনার্জি ফর্মুলা লাগাও। এই পয়েন্টে ইনিশিয়াল ইউআই বার করো, মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। আচ্ছা, এই পয়েন্টে তুমি কাইনেটিক এনার্জি বার করো, কে অফ আই ইকুয়াল টু কত আসবে, হাফ এম ইন্টু ভি স্কোয়ার মানে এই যে ভিটা। আচ্ছা, এরপর ফাইনাল করো ইউ অফ আই মানে কত হাইটে হলো, এই যে আর হাইটে, তাহলে মাইনাস অফ ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই 2r, কারণ এ একটা আর এ একটা আর, কারণ এখান থেকে তো আর আসতে হাইট, এই যে ইউ এটা এফ এই যে পয়েন্টে ফাইনাল পয়েন্টে, আর এখানে কে এফ কত না দেখো স্পিড কত হয়েছে, 0 হয়েছে। এখানে বলে দিচ্ছি স্পিড কত আসছে, কত হাইট পর্যন্ত উঠেছে, তার মানে ওখানে আমরা হাইট স্পিড কত ধরবো, 0 ধরবো। একটা পার্টিকেলকে যদি আমরা আপার ডিরেকশনে মুভ করি, তাহলে এখানে পয়েন্টে যে কি আসবে, 0 আসবে না স্পিডটা, তাহলে 0। তাহলে এই দুটোকে যদি ইকুয়াল করে দিই, তাহলে দেখো আসছে মানে ইউআই প্লাস হচ্ছে কে আই ইকুয়াল টু আসবে ইউএফ প্লাস হচ্ছে কে এফ। তাহলে ইউআই মানে মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর, প্লাস হচ্ছে এখানে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ইনটু ভি স্কয়ার হয়ে গেল, সমান ইউএফ এর ভ্যালু হচ্ছে মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই 2r। ওটাও মাইনাস, আর ও কাইনেটিক এনার্জি ফাইনাল তো 0। তাহলে এখান থেকে আমাদের স্মল এম কাটছে, তাহলে এখান থেকে ভি এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে জি আর এটাকে যদি ওই দিকে নিয়ে চলে যায়, তাহলে হাফ এম ভি স্কয়ার সমান আসছে মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই 2r, এটা প্লাস চলে আসছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর। তাহলে হাফ থেকে 1 মানে কত থাকছে, হাফ থেকে 1 মানে হাফ থাকছে, মানে 2 থাকছে, তার মানে এখানে হাফ, আচ্ছা এমটা থাকছে না, এমটা তো অলরেডি আমরা কেটে দিয়েছি। তাহলে হাফ ভি স্কয়ার সমান আসছে তোমার ক্যাপিটাল জি আর প্লাসটা থাকবে ক্যাপিটাল জি ডিভাইডেড বাই আর, এটা 2 হয়ে যাবে। ওকে, এই যেটা জাস্ট বিয়োগ করলাম এটা। ওকে, তাহলে এখানে 2 ক্যান্সেল চলে আসছে, তাহলে ভি আই স্কয়ার এর ইকুয়াল টু আসছে রুট জি জি এম ক্যাপিটাল জি এম বাই আর। আচ্ছা, তাহলে এইটা বার করতে পারছি, তাহলে ভি ইকুয়াল টু ভ্যালু পুট করে দাও জি আর স্কয়ার বাই আর, তার মানে রুট জি আর আসছে। তাহলে ভি আর ইকুয়াল টু রুট জি আর। ওকে, তাহলে এটাকে ডিভাইডেড করে দাও, এটাকে সেপারেশন করে দিচ্ছি। দেখো এরপর আমি এটাকে এরকম লিখতে পারি রুট 2 আর রুট হচ্ছে জি আর। ওকে, তো জি রুট 2 জি আর মানে তো হচ্ছে ভি, তাহলে পরের লাইনে আমি কত করে লিখতে পারি রুট 2 ইন্টু ভি। এই যে দেখো এটার সঙ্গে কম্পেয়ার করে এরপর, তাহলে এন এর ভ্যালু কত আসবে 2। এখানে অপশনগুলো ছিল কত 1 2 3 4 করে দেওয়া ছিল তোমার, 1 2 3 তারপর 9 এরকম দেওয়া ছিল। তার মানে এখানে অ্যান্সার কত আসবে, এখানে অ্যান্সার আসবে তোমার 2 অ্যান্সার আসবে। জাস্ট এরকম টাইপের এসকেপ ভেলোসিটি আসে, মানে ডাইরেক্ট কিন্তু বারবার বলছি দেখো, যখনই তুমি একটু অ্যাডভান্স লেভেলে যাবে, মানে বোর্ড পরীক্ষা বাদ দিয়ে, বোর্ড পরীক্ষার ক্ষেত্রে আসবে যে এসকেপ ভেলোসিটি ক্যালকুলেট করো, ফর্মুলা আছে ভি ইকুয়াল টু রুট 2 জি আর। কিন্তু যখন তুমি নিট বা তোমার জেই মেন্স বা জেই এডভান্সে যাবে, তার ক্ষেত্রে কিন্তু তোমার এরকম টাইপের প্রবলেম আসবে, মানে
এসকেপ ভেলোসিটি কনসেপ্টে লাগবে, কিন্তু তোমাকে তার ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হবে, মানে ডিরেক্ট যে কোনো ফর্মুলা, সেই ফর্মুলা কিন্তু তুমি এখানে পাবে না। ওকে, আচ্ছা এরপর আমাদের ধরো এসকেপ ভেলোসিটির আমরা যে অ্যাডভান্স মেন্স জয়েন্টেরও প্রবলেম করলাম, এরপর আমরা চলে যাব নাম্বার কত ছিল, যেটা সার্কেল ছিল। হ্যাঁ, সার্কেল। তো সার্কেলের ক্ষেত্রে কি না, ওই স্পিডটা এসেছিল যেটা, সেটা এসেছিল তোমার, ওটাকে আমরা বলবো সার্কেল স্যাটেলাইট। স্যাটেলাইটের ক্ষেত্রে দেখো কি আছে, সার্কেল সবসময় আমরা স্যাটেলাইটের মুভমেন্টসের বা মোশনটা আমরা ধরে নিই। আচ্ছা এখানেই ভিডিও শেষ করছি, কারণ ভিডিওর অনেকটা লেন্থ হয়ে যাবে যদি আমরা শুরু করি আমাদের এটা, মানে স্যাটেলাইট। কারণ স্যাটেলাইট হচ্ছে তোমার অনেকটা আছে, স্যাটেলাইটের প্রবলেম করতে হবে, করতে হবে। তো আজকে তাহলে ভিডিও এই পর্যন্ত, এবং ভিডিও শেষে অবশ্যই ওরা একটি লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করে নেবে, এবং তার আগে যে তোমাদের বেল আইকন যে নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশান ক্লিক করবে। বেল আইকন ক্লিক করলে কী হবে, যে কোনো ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশান ইজি পেয়ে যাবে। ওকে, নেক্সট ওয়ান।